খাগড়াছড়িতে কাশফুলের মুগ্ধতায় দর্শনার্থীদের ভিড়, বর্ষার বিদায়লগ্ন মানেই প্রকৃতির রংবদলের আভাস। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পাহাড়ি জনপদ খাগড়াছড়ি তখন সাজে শরতের অপরূপ সাজে। দক্ষিণা বাতাসের মৃদু ছোঁয়ায় দুলতে থাকে সবুজ ধানের চারার দৃশ্য পথিকের মন কেড়ে নেয়। শরৎ মানে কাশফুলের সাদার সমারোহ। সেই শুভ্রতায় সেজেছে খাগড়াছড়ি। একপাশে চেঙ্গি নদীর স্বচ্ছ জল, অন্য পাশে পাহাড় আর হাওয়ায় দুলছে কাশফুল। মনে হয় সবুজের বুক জুড়ে সাদা চাদর বিছানো। শরতের আগমনী বার্তা নিয়ে সেই মায়াবী দৃশ্য এখন ভ্রমণপিয়াসীদের চোখে পড়ছে খাগড়াছড়ি শহরের দীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায়। চেঙ্গি নদীর কূল ঘেঁষে আর রাস্তার দুধারে ফুটে থাকা কাশফুল যেন প্রকৃতিকে মুড়ে দেয় সাদা চাদরে। নীল আকাশে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘের ভেলা মুহূর্তেই ছুঁয়ে যায় হৃদয়। কখনো রোদ, কখনো বৃষ্টির লুকোচুরি খেলা মনে করিয়ে দেয় শৈশবের খেকশিয়ালের বিয়ের গল্প। চারপাশে গাছের সতেজতা, নদীর হাঁটু জলের শিশুদের দুরন্তপনা আর মাটির শোধাগন্ধে শরৎ যেন হয়ে ওঠে প্রাণ জোড়ানো এক উৎসব। সব মিলিয়ে শরতের ছোঁয়ায় খাগড়াছড়ি আজ এক ছবির মতো সুন্দর জনপদ, যা মুগ্ধ করে প্রকৃতিপ্রেমী থেকে প্রতিটি পথিকের হৃদয়। খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় কাশফুল ফুটলেও দীঘিনালা সড়কের ৮ মাইল ও পানছড়ির চেঙ্গি নদীর তীর এ দুটি স্থান উল্লেখযোগ্য। এসব জায়গায় এরই মধ্যে কাশফুল ফুটেছে, তাই এই দুটি জায়গায় প্রতিদিনই সৌন্দর্য পিপাসু অসংখ্য মানুষ ছুটে যাচ্ছেন। যদিও বা বর্ষা চলে গেছে, বর্ষাকাল, বৃষ্টি নাই, কিন্তু তারপরেও বর্ষা মাঝে মাঝে বৃষ্টি বলে আমি এখনো আছি, বর্ষা বলে আমি এখনো আছি। শরৎদের যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, দক্ষিণা হাওয়া, সত্যি মানে শরীরে পুলক জাগায়, মনে আনন্দ জাগায়। তাই আমি বলবো যে প্রকৃতির এই যে ঋতু বৈচিত্র্যের যে খেলা, সে শহরে থেকে না যতটুকু উপভোগ করা যায়, আমাদের এই গ্রাম বাংলার এবং আমাদের এই পার্বত্য চট্টলার পাহাড়ে পাহাড়ে ছড়ায়, নদী নালায় জুমে, মানে সত্যি চমকপ্রদ। কত কবি কত গান রচনা করেছেন, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে শুক্র ও শনিবার বন্ধের দিনে ভিড় বেশি হয়। এছাড়া সাধারণ মানুষের পাশাপাশি টিকটকারদের আনাগোনাও লক্ষণীয়। পাশাপাশি অনেকেই কন্টেন্ট বানাতেও ছুটে যাচ্ছেন মনোমুগ্ধকর কাশবানে। বর্তমানে খাগড়াছড়ি জেলার সদর ও পৌর এলাকায় মাঠ ঘাট, নদীর ধার ও পাহাড়ের তলদেশে এখন কাশফুলের স্নিগ্ধতা। সরেজমিন ঘুরে দেখা যায় খাগড়াছড়ি দীঘিনালা সড়কের ৮ মাইল ও পানছড়ির চেঙ্গি নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে কাশবাগান। এলাকার ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ এখন এই ৮ মাইল এলাকা ও চেঙ্গি নদীর পার। ধবধবে সাদা পালকের মতো নরম কাশফুল প্রকৃতিকে রূপকথার আবেশে ভরিয়ে তুলেছে। শরৎ ৬ ঋতুর বৈচিত্র্যময় বাংলায় শরতের আগমনকে জানান দেয় কাশফুল, যা আমাদের সংস্কৃতিতে সৌন্দর্য ও শান্তির প্রতীক। কাঠফাটা রোদ আর তীব্র গরমের মধ্যে ময়ূরের পালকের মতো কাশফুলের শোভা এনে দেয় নির্মল স্নিগ্ধতা। এ সময় কিশোর কিশোরী, তরুণ তরুণী ও মধ্যবয়সীদেরও দেখা যায় এ কাশমুখ এলাকায় ছবিসহ প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠতে। শরতের কাশফুল শুধু চোখের আরাম নয়, মানুষের মনে আনে প্রশান্তি এবং প্রকৃতির সঙ্গে এক নিবিড় বন্ধনের অনুভূতি। কিন্তু বর্তমানে এটি বিলুপ্তির পথে, তাই প্রাকৃতিক এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে এর সংরক্ষণ জরুরি। সেরকম শরৎকাল যেহেতু আমরা কাশ বনে না এসে তো পারলাম না, কাশ বনের ডাকে আমরা ছুটে চলে আসলাম। এমন নীল আকাশ, তার সাথে সাদা কাশফুলগুলো সবার মন কেড়ে নিচ্ছে। চলে আসলাম কাশফুল দেখার জন্য ঢাকা থেকে। এটা আমার সেই মামা। আজকের মাঝে হারিয়ে গেছি, অনেক সুন্দর জায়গা। আপনারা জানেন শরৎ আর কাশফুলের মধ্যে একটা মিতালি রয়ে গেছে, সেই জন্য আমরা শরৎ আর কাশফুলের মধ্যে মিতালির মধ্যে আমরা এসে পড়েছি। অনেক আনন্দ হচ্ছে, অনেক এখানে লোক আছে। আমি মনে করি এই কাশফুলটা কিন্তু একটা খুব খুব বিনোদনের জায়গা। এখন শরৎকাল, কখনো বৃষ্টি কখনো রোদ, এই ওয়েদারটা আবার ভালো লাগে। শরতের দক্ষিণা হওয়া সত্যিই মনে পুলক জাগায় আর আনন্দ দেয়। গ্রাম বাংলা তথা পার্বত্য চট্টলা পানছড়ি উপজেলার প্রাকৃতিক দৃশ্য এতই মনোরম যে যা ঘুরে ফিরে দেখলে মন জুড়িয়ে যায়।
ঋতু বৈচিত্র্যের খেলা পার্বত্য চট্টলার পাহাড়ে পাহাড়ে ছড়াই নদীনালায় জুমে সত্যিই চমকপ্রদ। এই জন্যই আমি শরৎকালকে বড্ড বেশি ভালোবাসি। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়, লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। সেই শরৎকালেরই প্রকৃতির রূপ।